দক্ষিণ ভারতের জনপ্রিয় চলচ্চিত্র তারকা বিজয়, যাকে ভক্তরা তালাপতি নামে চেনেন। রাজনীতিতে প্রবেশের ঘোষণার পর থেকেই তামিলনাড়ুর রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি। 2024 সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে তিনি রাজনীতিতে যোগ দেন এবং গঠন করে তার দল টিভিকে। দীর্ঘদিন ধরেই তিনি তার ভক্ত গোষ্ঠীকে সংগঠিত করে একটি তৃণমূল নেটওয়ার্ক তৈরি করেছিলেন, যার ভিত্তি ছিল বিজয় মাক্কাল ইয়াক্কাম। তার রাজনৈতিক বার্তা উঠে এসেছে দুর্নীতি প্রতিরোধ, কর্মসংস্থান, শিক্ষানীতি ও ধর্মীয় সম্প্রীতির মতো ইস্যুগুলো। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে তার দল ব্যাপক জয়ের সাড়া পেলেও এখনো নিশ্চিত হয়নি তার দলের জয়। 234টি আসনের মধ্যে 106টি জয়ের মতো তথ্য বা সরাসরি ক্ষমতায় যাওয়ার দাবি থাকলেও এসব যাচাইযোগ্য নয় এবং বাস্তব পরিস্থিতির সঙ্গে মেলে না। বর্তমানে রাজ্যের ক্ষমতায় রয়েছেন ডিএমকে। বিজয়ের দল এখনো পূর্ণাঙ্গ নির্বাচনী পরীক্ষার বড় ধাপে অংশ নেওয়ার প্রস্তুতি পর্যায়ে আছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয়ের উত্থানকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ তার বিশাল ফ্যানবেজ, দীর্ঘদিনের তৃণমূল সংগঠন, তরুণ ভোটারদের আকর্ষণ, সব মিলিয়ে তিনি ভবিষ্যতেও তামিলনাড়ুর রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। এনামুল হক জুনায়েদ, বাংলার কণ্ঠ। পিকে টিভি, যেখানে সত্য কথা বলে।